তো বাস ড্রাইভারের কথা বলবে, আমি রিক্সাওয়ালা হয়ে তো বাস ড্রাইভারের ভুল ধরতে পারি না। আমেরিকান প্রবাসী উনি দেখলাম মানে কয়েকদিন যাবৎ খুব বেশি পরিমাণে আখলাক টিভির বিরুদ্ধে বলতেছে। বিশেষ করে গতকালকে উনি লাইভে এসে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে রিপোর্ট মারবেন, কিভাবে পেজে রিপোর্ট মারবে, এই সবগুলো প্রশিক্ষণ দিয়ে। অথচ ওই লোকটাই, আমি এটা হলফ করে বলতে পারি উনি ভালো মনের মানুষ, উনি আমার কাছে এরকম কথাও বলছে যে ভাই আলেমদের মধ্যেও কিন্তু কিছু কমতি আছে, যদি দুই একজন আলেম এরকম হয় ব্যক্তি স্বার্থের কারণে যদি সে দলকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটা আমি মানি না। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হযরত আমি ওসামা বলছিলাম রংপুর থেকে। ওসামা, রংপুর থেকে, জি বলেন। জি জি। আপনি কি ঘুমাচ্ছিলেন? না, আমি ঘুমাচ্ছি না, আমি ডিউটিতে আছি। আচ্ছা, তাহলে আর কি এভাবে কথা বলুন। সেটা হচ্ছে হযরত আপনি তো অনেক দিন ধরে চেষ্টা করছেন। আমি প্রথমেই আপনাকে একটা কথা বলে নেই, বর্তমানে সমস্যা চলার দরুন আখলাক টিভিতে যারাই কথা বলে আমরা সমস্ত কথা রেকর্ড রাখি, সেটা হ্যাঁ হযরত, আমার কথা রেকর্ড করতে পারেন হযরত, কোনো আইনেও সমস্যা প্রয়োজন নেই। পড়তে পারে এবং পাবলিশও হতে পারে। জি বলেন। হ্যাঁ হ্যাঁ হযরত, সমস্যা নেই। আমার তো আসলে বাহাতের বিষয় না, বিষয়টা হচ্ছে হযরত যে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন বিপক্ষকে মিলানোর জন্য। ইয়েস। হ্যাঁ, জি। তো আমরা যেটা দেখলাম, হ্যাঁ, যে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যদি বলি, আমি যদি এতাতি হয়ে যাই সেটাও লাভ নাই, বা আমি যদি সুরাই নিজামে ফিরে আসি সেটাও লাভ। বিশেষত যেহেতু উম্মত এক হওয়া দরকার, সেক্ষেত্রে আপনি যেহেতু এতাতি ভাইদের বিশেষ করে ওয়াসিফ ভাইয়ের ছেলে ওসামা ভাইয়ের সাথে কথা বলছেন, আবার আমাদের আলমীশুরা যারা বড়রা আছেন ওনাদের সাথে যদি আপনার তাল্লুক থেকে থাকে, আপনি একটু চেষ্টা করে দেখবেন কিনা যে আমাদের বড়দের সাথে আর নিজামুদ্দিনের যিনারা আছেন ওনাদেরকে। আপনি ওসামা সাহেব, আপনি যতটুকু বলেছেন অতটুকুর মধ্যে আমার একটু মন্তব্য আছে। প্রথমে আপনি যেটা বললেন যে আমি এতাতি হলেও লাভ লস নাই বা সুরামি নিজামের সাথে হলেও লাভ লস নাই, না, এটা ভুল। আলেমরা যে দাবি করতেছেন, আমি কিন্তু নিজেকে আলেম হিসেবে বলতেছি না, আমি জাস্ট আপনার কথার জবাবের জন্য বলছি। আলেমরা যে কথা বলছেন যদি সেটা সত্য হয় যে এতাতপন্থী লোকজন বিপদগামী, অর্থাৎ ইমান আমলের দিক থেকে তারা শুদ্ধ নয়, তাহলে আপনি যদি বলেন যে আমি ওইটাতে গেলেও লাভ লস নাই, তাহলে তো এটা ভুল। আপনি ওখানে মানে এটা কিন্তু আমি আপনাকে ভাই হিসেবে বলতেছি ইনসাফের ভিত্তিতে। যদি আমাদের কথা পাবলিশ হয় তাহলে এটা দাওয়াতি কাজও হবে। তাহলে আমি আপনাকে আমি আপনাকে এখানে খেয়াল পেশ করব, আলেমদের কথা যদি সত্য, আমি কিন্তু যদি দিয়ে বলছি, আলেমদের কথা যদি সত্য হয় তাহলে যদি কেউ এতাত অংশে যায় সে বিপদগামী। আর যদি আলেমদের কথা আল্লাহ মাফ করুক সত্য না হয়, তারা যেভাবে বলে যে এটা রেশারেশির কারণে বলতেছে, তাহলে তারা ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই, আলেমরা দোষী হবে কথা বলার দ্বারা, এটা এখানে রেখে যায়। এরপরে আপনি যে দাবিটা করছেন যে আখলাক টিভির পক্ষ থেকে বিভিন্ন রকমের কাজ করা হয়েছে, এটা যেহেতু আপনার নলেজে আছে সেজন্য শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মতো একজন মানুষ মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে দেখেন বা শুনছেন বা আমাদের ব্যাপারে খবর রাখছেন, আমরা শুকরিয়া আদায় করি। একটু যোগ করি, একটু যোগ করি। সেটা হলো আপনি যে পরে এসে বললেন, বলা শুরু করছেন, সেটা কমপ্লিট করেন নাই, আমি সেটাও শুনবো, কিন্তু আর দরকার পড়ে না, আমি বুঝে ফেলছি। সেই জন্য আপনি বললেন যে ওই পক্ষের আলেমদের বিশেষ করে ওসামা ইসলাম সাহেব সহ আজিমুদ্দিন ভাই যাকে গ্রেফতার করা হলো, আমি কি বলতে চাই সেটা দেখেন, তাহলে বুঝবেন যে আমি বুঝছি কিনা আপনার কথা। আপনার বক্তব্য হলো আমি এতাত অংশের আলেমদের সাথে যোগাযোগ করি বা করছি, এবং সুরাই নিজামের বড় আলেমদের সাথে যদি আমার কানেকশন থাকে, দেখেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি কাজের শুরু থেকেই এই প্রায় 3 মাস প্লাস মাইনাসের মধ্যে বড় আলেমদের কাছ থেকে সেরকম কোনো পাত্তা পাই নাই। এটা আমি বারবার পেজেও বলেছি, বারবার পোস্ট দিয়েও বলেছি, এবং অনেকের সাথে আমার বারবার কথাবার্তা হয়েছে, কিন্তু ওনারা কেন যে এত হার্ড ছিলেন সেটা আমি কিছুটা আঁচ করতে পারছি, কিন্তু সেটা আমি পাবলিকলি বলি নাই। আজকে আপনাকে বলি, এখন বলার সময় হয়েছে। কেন? ওনাদের বক্তব্য হলে তুমি যে ইউসুফ মাহমুদি তাদেরকে সুযোগ দিতেছো, তুমি তাদেরকে নিয়ে কতটুকু যাচাই বাছাই করছো, তুমি তাদের ব্যাপারে কতটুকু জানো? তাদের ব্যাপারে তো সবাই জাসপড়তাল আলেমরা করে বিব্রত হয়ে তারপরে না কলম ধরছে, তুমি কি মানে এরকম একটা কথা আর কি, কথা খেয়াল করবেন। কিন্তু আমি সেই কথা পাবলিক প্লেসে আনি নাই কেন জানেন? আমার বক্তব্য হলো আমি তো আর বড়দেরকে মেলানো অত বড় দুঃসাহস, মানে অত বড় কাজ তো আমি নিয়ে নামিনি। আমি নামছি কি, এই যে ফেসবুকে একজন আরেকজনকে নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, ইহুদিদের দালাল বলে ওগুলো ফিরানোর জন্য। তো সেইখানে কিন্তু আমি অনেকটা সাকসেসও হয়েছি। কিভাবে? উভয় পক্ষ থেকে আমি সেটার মতামত পেয়েছি যে উভয় পক্ষের একে অপরকে সহনীয় পর্যায়ে অলরেডি চলে আসছিলেন। তো এখন আমি আপনাকে বলে যেটা শেষ করবো, এরপর আপনি বলবেন, আমি শুনবো। সেটা হলো আমি বড়দের সাথে চেষ্টা করছি, ওইটা আমি আজকে আপনার কথা বলার আগে, মানে আপনার সাথে বলার আগে আমি এমনি পার্সোনালি বলছি, কিন্তু মিডিয়া পারপাস কাউকে বলি নাই, এবং আমি প্রয়োজনও মনে করিনি। আমি সব দুঃখ হজম করছি, উভয় পক্ষের অনেক কথা আমার কাছে আছে, কিন্তু আমি হজম করছি কেন? আমার তো ভাই মিলাইতে গেলে হজম করতে হয়, ওরটা ওরে বললে তাহলে আর মিলান যায় না। আমি ছিলাম ওই জায়গায়। তো আপনি এখন যে দাবিটা করছেন যে যদি আপনার সুযোগ থাকে, এই যদিটা ছিল গন্ডগোলের আগে,
17 ডিসেম্বর দিবাগত রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, খুনের ঘটনা, 4 জন মানুষ খুন হয়েছে, কে খুন করছে আমি কিন্তু সেটা এখনো বলি না। আমার বক্তব্য হলো খুনি যারা, শুধু আব্দুল্লাহ মানসুর সাহেবের ওই ভিডিও কল পাওয়ার পরে আমি এরপরে থেকে ওইটার ব্যাপারে কলম ধরছি, এছাড়া আমি এতাত অংশের কাউকে নির্দিষ্ট করে খুনিও বলিনি। কিন্তু আমার বক্তব্য হলো খুন তো হয়েছে, খুন যেহেতু হয়েছে আমি খুনের আইন আদালত বের করবে। তো এখন যে পারপাস বা এখন যে সময়, এখন যে অবস্থা, তাতে এখন আর ওই যে নর্মাল আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবার আপনি বলেন। আচ্ছা হজরত, আমি যেটা বলছিলাম সেটা ধরেন যে আমি সুরাই নিজামের সাথী, হ্যাঁ, জি এখন ধরেন তাদের কথা শুনে যদি আমি এতাতে চলে যাই, এর দ্বারা কোনো তবলিগের ফায়দা হবে না। আবার ধরেন আমি এতাতের সাথী, আমি তাদের কথা শুনে আবার যদি সুরাই নিজামের কথা শুনে এতাতে চলে যাই, এর দ্বারা মানে তবলিগের কোনো ফায়দা হবে না। আর আমি যদি তবলিগ নাও করি, আমি যদি তবলিগ না করলে আমি কোনো গুনাহগার হবো বলে আমি মনে করি না। আমি এই জন্যই কথাটা বললাম যে এভাবে আসার দ্বারা হচ্ছে কি, মানে এই ধরেন যে কেউ ওদের পক্ষের প্রথমে কথা, আমি তো কমেন্ট বক্সগুলো দেখি, তখন দেখছি যে তাদের ভাইরা আপনার খুব প্রশংসা। আবার যখন আপনি এখন কথা বলতেছেন, এখন কমেন্ট বক্সে দেখি যে এতাতিরা মানে আপনাকে যত ধরনের গালি আছে। তো এর আগেও আমি আপনার সাথে কথা বলছিলাম, সেই সময় আমি শুনছিলাম যে আমাদের যারা সুরাই নিজামে আছে তাদের মানসিকতা যদি আপনি শুনেন তাহলে আপনার কাছে অনেক খারাপ লাগবে। ঠিক আছে, কিন্তু আমি তো এখন দেখতে পাচ্ছি যে আপনি কথা বলার পরে তাদের কথাবার্তা যেরকম যে আপনাকে যে ধরনের কথাবার্তা বলে তারা কমেন্ট বক্সে, ওই জায়গা থেকে আমি এই জন্য বললাম যে আমি যদি সুরাই নিজামেও হয়ে যাই আর এতাতি থেকে আপনার এই বর্তমান পরিস্থিতিতে এর দ্বারা মানে দিনের কোনো ফায়দা হবে বলে আমি মনে করি না। আবার আমি যে সুরাই থেকে এটাতে চলে যাই, এর দ্বারা আমার দিনের কোনো ফায়দা হবে বলে আমি মনে করি না। আমার কবরে আমি যাবো, আমি আমার শরীয়ত নিয়ে যাবো। এখন এই শরীয়তের বিষয়টাতে যেহেতু হযরত যে গন্ডগোল বা এখানে ইমারতের বিষয়, যেহেতু আমাদের অনেকেই যারা পুরাতন আছে ওনারাও বলতেছেন, এখন মাঠ পর্যায়ে আপনি কাজ করতে যে অনেকের সাথে আপনার কথা হয়েছে এবং অনেকের সাথে আপনার পরিচয় হয়েছে। এখন আমার যেটা প্রশ্ন ছিল যে এখানে যদি জুবাইর সাহেব হুজুরের অনুমতি ক্রম, যেমন হানজালা সাহেব ছেলে আছে, ওনাদের বয়সী যেহেতু আপনারা ওসামা হানজালা ওনাদেরকে নিয়ে দারুল উলুম দেওবন্দে যে মানে আমি আমারটা বলতেছি, বাকি আপনারা আপনাদের ডিসিশন। এখানে মোহতারাম আপনার একটু পরিচয়টা জানতে চাই, আপনি কি আলেম না সাধারণ? না হযরত, আমি আলেম না, আমি সাধারণ মানুষ। জি বলেন। আমি পেশায় ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ। আচ্ছা, ঘটনা কি আমার সাথে সব ইঞ্জিনিয়ারদের কথা কেন? ইঞ্জিনিয়াররাই কি সবাই? সমস্যা হচ্ছে কি, ইঞ্জিনিয়াররা কিন্তু মানে মাঠ পর্যায়ে হচ্ছে ইঞ্জিনিয়ার যারা আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা বেশিরভাগই আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেলে চান্স পাই কম, যে কারণে ছেলেদের মেহনত করার সুযোগটা অনেক বেশি এবং ইঞ্জিনিয়াররা কাজে লাগে বেশি। ডাক্তারদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি, এই জন্য ডাক্তাররাও কাজে লাগে, তবে তাদের কুরবানিটা অনেক বেশি হয়। তো আমি হযরত আমি আমার নিজের জায়গা থেকে আমি একবার চাইছিলাম আপনার সাথে টক শোতে লাইভে কথাগুলো বিষয় নিয়ে, যেমন এই যে আপনার যেগুলো আর কি ওনার কথাগুলো আসছে, যেমন আমি আমাদের বইটা পড়ছিলাম, সুরাই নিজামের পক্ষে বইটা পড়ছি। বইটা পড়ার পরে দেখলাম যে এখানে লেখা যে যারা জিহাদ ফি সাবিলিল্লাহকে কতলের সাথে করে নির্দিষ্ট করে এরা জাহেল, এই কথাটা নাকি ফাঁসাদ বলছেন, বাট আমি তো নিজে শুনিনি। এখন এটা আমাদের বইয়ে আছে। এখন আবার লাস্টে যেটা শুনলাম যে ওনাদের যে কি মানে অডিও কলগুলোতে ওখানে লেখা আছে যে আল্লাহ কি মাদাদ নসাদ কি সাদ মানে আসবে। ভাই ইঞ্জিনিয়ার সাহেব শোনেন, আমি আপনার ভাই বলে বললাম, সরি শোনেন, আপনি এখন যে দলিলের কথা বলছেন সাদ সাহেবের ভুলের ব্যাপার, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সাদ সাহেবের ভুল নিয়ে কথা বলা মোটে পছন্দই করতেছি না। এর কারণটা কি জানেন? কারণটা হলো এটা তো যাচাই বাছাই করবেন ওলামায়ে কেরাম। আমি তো সাদ সাহেব তবকার মানুষ না, আমি হলাম রিকশাওয়ালা আর উনি হলেন বাস ড্রাইভার। তো উনি যেহেতু বাস ড্রাইভার, সাদ সাহেবের কথা বলছি, সেহেতু সুরাপক্ষেও বাস ড্রাইভার আছে, তো বাস ড্রাইভাররা বাস ড্রাইভারের কথা বলবে, আমি রিকশাওয়ালা হয়ে তো বাস ড্রাইভারের ভুল ধরতে পারি না। এই জন্য আমি বড়দের ভুলের ব্যাপারে বক্তব্য দেন। হ্যাঁ, আমি ইদানিং বলতেছি, যেটা আগেও আমি বলছি, আমি ইদানিং আমি আগে লাইভেও বলছি যে দেখেন সাদ সাহেব ভুলের উপরে আছে, আমি সেইটারই পক্ষে, অর্থাৎ আমি সেটাকে বিশ্বাস করি যে উনি ভুলের উপরে আছে, আমি সেটাই বলি। এর কোনো মুনাফিকি লোকাচুরি কিছু নাই। আমি এখন এই যে এত দ্বন্দ্ব চলতেছে না, আমি কিন্তু সাদ সাহেবের ভুলকে হাইলাইট করে লাউডলি এটা প্রচার করতে আমি এটা বলি না। আমার বক্তব্য হলো ভুলটা বড়রা ধরবে, ওনরা শুধরাইবে। আমি এটা নিয়ে তর্ক করলে কোনো লাভ নাই। এখন আপনি যে একটা কথা বললেন, গুরুত্বপূর্ণ কথা, যে মেলানোর ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া, দেখেন আমি আশাবাদী মানুষ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সারা জীবন মানুষকে নিজে পড়ছি, মানুষকে পড়াইছি, ওয়াজ করছি, শুনছি যে আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে নাই। তো আমি কেন নিরাশ হব? এই যে এত গন্ডগোল যাইতেছে না, আমি এটা জানি বা আপনিও জানবেন যে ঝড়ের পরেই কিন্তু পরিবেশ ঠান্ডা হয়ে যায়। তো এখন যেহেতু একটা ঝড় চলতেছে, একটা কিছু হয়ে গেছে, শয়তানের ধোঁকাই তো হয়েছে, এটাও আস্তে আস্তে থেমে যাবে, আস্তে আস্তে পরিবেশ অনুকূলে আসবে, তখন আবার আলোচনা চালানো যাবে। আমি বলি না এই তাঁতিরা আমার কাছে আসুক বা আমি তাদের কাছে যাব, আমার বক্তব্য হলো কেউ না কেউ তো দাঁড়াবে। যেমন আপনি আমার কাছে ফোন করছেন কেন? আমি আপনাকে চিনি না, জানি না, আপনি বলছেন যে আগে ফোন করছেন, কথা বলছেন, আল্লাহর কসম করে বললে মিথ্যা হবে না, আপনার সাথে যে আমি কথা বলছি এটা আমার জেহেনেও নাই, ওইটা আমি বলতেও পারি না, হয়তো 1 লাখ টিভির রেকর্ড টানলে পাওয়া যেতে পারে, আমি জানি না।
জি আমি অনেকের সাথে না না কথা বলা আমাকে প্রচুর মানুষের সাথে কথা বলা হয়। তা আমি যেটা আপনাকে বলবো সেটা হলো আমরা নিরাশ হই না, আমি এখনো আশাবাদী। এই যেটা আপনি বলছেন আমি আবারও তাদের সাথে যোগাযোগ করব। দেখেন আখলাক টিভিতে যারা আলোচনা করছেন আমি কারোর বিরুদ্ধে একটা মন্তব্য এখনো করি নাই এবং ভবিষ্যতেও করার আমার খেয়াল নেই। শুধু একজন আলোচক যিনি আমেরিকা থেকে, আমেরিকান প্রবাসী, উনি দেখলাম মানে কয়েকদিন যাবৎ খুব বেশি পরিমাণে আখলাক টিভির বিরুদ্ধে বলতেছে। বিশেষ করে গতকালকে উনি লাইভে এসে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে রিপোর্ট মারবেন, অর্থাৎ পেজ খুলে খুলে মোবাইল দিয়ে এরপরে আপনার কিভাবে পোস্টে রিপোর্ট মারবে, কিভাবে পেজে রিপোর্ট মারবে, এই সবগুলো প্রশিক্ষণ দিয়ে। অথচ ওই লোকটাই ওনার সাথে আমার যে কনভারসেশন, যেমন আপনার যদি একটা ভিডিও পাবলিশ হয় তাহলে তার তার আগে পরে 5 বার 7 বার 10 বার আমার সাথে কথা হয়, আমার সাথেই, টিমের সাথে না, টিমের সাথে হয় কানেক্টিভিটি আর আমার সাথে হয় মূল কথা। তো ওনার সাথে যে আমার কথা হয়েছে, উনি নিজে একজন ভালো মনের মানুষ, আমি এটা হলফ করে বলতে পারি উনি ভালো মনের মানুষ। উনি আমার কাছে এরকম কথাও বলছে যে ভাই আলেমদের মধ্যেও কিন্তু কিছু কমতি আছে, যদি 2-1 জন আলেম এরকম হয় ব্যক্তি স্বার্থের কারণে যদি সে দলকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটা আমি মানি না। এমনকি এতাত অংশের আলেমরা যে সরোয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল, এটা উনি এট ফার্স্ট, উনি একদম ফার্স্ট ব্যক্তি, উনি আমাকে বলছে যে এটা হবে না। তখন আমি অবাক হয়ে গেলাম, উনি আমেরিকায় বসে কিভাবে বলে এটা হবে না, আমি অবাক হয়ে গেলাম। তখন দেখলাম যে না, ওনার কথাই ঠিক হয়েছে, ওনার বক্তব্য, ওনার যুক্তি ছিল এটা নিজামুদ্দিন থেকে এই মাসওয়ারা আসে নাই, অতএব এটা এনারা করতেছেন, এটা এটা আমি মানি না, এটা হবে না। তখন দেখলাম তো এই লোক কিন্তু বিবেচনাশীল, সে বলছে যে মানে নিয়মের বাইরে সে কিছু বুঝে না বা নিয়মের বাইরে সে কিছু করতে চায় না, অনিয়ম হইলে ঘরেরটা হইলেও সে বলে, অথচ সে আখলাক টিভির ব্যাপারটাকে বিবেচনা করলো না। তো এখন আমি এই এত কিছুর পরও নিরাশ হই না, আমি আমার গতিতে আছি, আপনার দোয়া চাই। আমি সময় দিতে পারছি না, আপনি একটু শেষ করবেন, আপনার কি কথা আছে শেষ করবেন অল্প। আমার কথা অল্পই, সেটা হচ্ছে যে হযরত যে আমাদের হানজালা হযরত আছেন, ওনাদের মতো আপনার এদের যারা আছেন ওনাদেরকে নিয়ে যদি একটা বৈঠকের ব্যবস্থা করা যায়, ওনারা বড়দেরকে রিকোয়েস্ট করে, যেহেতু ওনার বাবা হচ্ছে জুবাইর সবুজি, তার মাধ্যমে তারপরে পাঠশালায়, তারপরে আপনার দারুল দেওবন্দ, একটা নিরপেক্ষ জায়গায় বসে এই বিষয়টা, যেহেতু উম্মতের হকের বিষয় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও আমরা জানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেন যে আমার যদি কোনো ভুল হয় তোমরা আমাকে ধরায় দিবে। তো সেই জায়গাগুলো থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার সামনে ইচ্ছাকৃতভাবে কোরআন তেলাওয়াত ভুল করলেন, তো উনি পরে ধরায় দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন যে না, আমার ভুল ধরার মতো একজন আছে, এবং উনি খুতবার মধ্যে এগুলো ঘটনা আপনারা জানেন। তারপর এই কথাগুলো মানে আমাদের ব্যথা থেকে বলা যে এইভাবে ইনারা যে এই ঘটনাগুলো দ্বারা তো আমরা আশা করতে পারি। দেখেন ইঞ্জিনিয়ার সাহেব, আমার মনে অনেক ব্যথা, কয়টা বলবো, আমি একটা বলে শেষ করি। সেটা হলো, আমি তো শেষ করেই ফেলেছিলাম আপনি বলার কারণে। এই যে আপনি যাদের নাম বললেন, এদিকে জুবাইর সাহেবের ছেলে মনোয়ার হানজালা ভাই, ওদিকে মুফতি উসামা ইসলাম ওয়াসিফ ইসলাম সাহেবের ছেলে, এদিকে মুফতি শফিউল্লাহ মাক্কি ভাই, মুফতি আজিমুদ্দিন ভাই, এরপরে মুয়াজ বিন নূর ভাই যে গ্রেফতার হলেন, এরা যারা আমাদের অন্তত আখলাক টিভিতে যারা কথা বলছেন তাদের সাথে তো বারবার আমার পার্সোনালি কথা হয়েছে। ওনাদের পার্সোনালি কথা এবং ওনাদের লাইভে যে কথাগুলো হয়েছে, ভিডিও রেকর্ডে যে কথাগুলো হয়েছে, এই কথার সাথে ওনাদের কর্মীদের মাঠের কথা কাজের মিল আমি পাই নাই। এটা আমার কাছে ডকুমেন্ট আছে। অর্থাৎ ওনারা যেটা বলছেন, যেমন শফিউল্লাহ মাক্কি ভাই বলছেন যে ভাই সমাধান একটাই, আলেমরা আমাদেরকে মাফ করে দিবে, আলেমদের কাছে আমরা যাব, আলেমদের সাথে আমরা তাল্লুকাত করব। মুফতি ওসামা ইসলাম ভাইকে যখন প্রশ্ন করছি সমাধান কি, শেষ দিকে এসে কোনো এক অনুষ্ঠানের উনি পরিষ্কার করে বলছে সমাধান একটাই, আলেমরা আমাদেরকে তাদের পায়ের কাছে যাওয়ার সুযোগ দিবেন। এখন আপনি আমাকে বলেন, ওনাদের যে বক্তব্যগুলো যেগুলো আখলাক টিভিতে রেকর্ড আছে, কিন্তু আমি বানায় বলতে পারবো না, সুযোগ নাই কোনো। তাইলে ওই কথাগুলোর সাথে ওনাদের যে কর্মীরা, আব্দুল্লাহ মনসুর সাহেব, উনি তো আর কর্মী না সাধারণ, উনি তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলা চলে, ডিপার্টমেন্ট হেড অফ দ্য না বলি, অন্তত সুরার কেউ, মানে ওই পক্ষের। তাহলে ওনার মতো লোক এটা নেতৃত্ব কিভাবে দিল? উনি কামারপাড়া থেকে ওদিকে ওদিকে কেন গেল? উনি কেন সব সাথীদেরকে তোমরা এখানে জমে থাকো, আমরা সিদ্ধান্তের পরে যাব। যাক, যাই হোক, ওই আমি ভুলের দিকে না যাই, আমার বক্তব্য হলো আমার কাছে যেটা সাদা সাদা বলবো, কালা কালা বলবো। বাকি আপনি যে আলেমদের প্রসঙ্গ উঠাইলেন সেই জন্য বললাম, যেহেতু এখন ঝড়ঝাপটা চলতেছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমার দিক থেকে চেষ্টা করব, আলেমদের মাধ্যমেই চেষ্টা করব, যাতে করে মেলানোর জন্য বা দ্বন্দ্ব থামানোর জন্য যা করা যায়। এবং আমি দেখেন এক এক সময় এক একটা মানুষ এক এক জায়গায় থাকলে, অনেক সময় দেখেন একটা ফ্যামিলির মধ্যেও অনেক সময় অনেক ছেলে বাবার ইচ্ছার বাইরে কথা বলতে পারে না, অনেক সময় ছেলে একটু হইলে রিসিভ টাইপের হইলে বাবা অনেক সময় চুপ হয়ে যায়। তো আমি তো আলেম উসুরার একজন মাঠ পর্যায়ের কর্মী, আমার কথা কে শুনবে? হ্যাঁ, মিডিয়াতে একটু কথা বলি, এটা একটা অবস্থান, এটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আলম উসুরার যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মাথা পেতে মেনে নিব। কিন্তু অনেক জায়গায় আমার দ্বিমত আছে, ওই দ্বিমত আমার জায়গায় থাকবে। যেমন আমার বক্তব্য হলো, ঠিক আছে ওনারা যদি কাজ করে তো ঠিক আছে, আপনারা করতে দেন, ঠিক আছে, যেটা আলোচনার ভিত্তিতে পার্সেন্টেজ হিসাবে আপনারা করতে দেন। এখন ওনারা যদি ইচ্ছা করে বাতিল হয়ে যায়, আপনি আলেম, আপনি বলতেছেন বাতিল, ওকে, যদি ইচ্ছা করে বাতিল হয়ে যায় তাকে তার অবস্থায় ছেড়ে দেন, জোর করে দরকার নাই। কিন্তু কিছু আলেমদের বক্তব্য হলো যে না, আমরা তো জিম্মাদার, আমরা, তাদের বক্তব্য হলো, আমার সাথে কনভারসেশন হয়েছে, তো এগুলো রেকর্ড আছে আমার কাছে, আমরা তো জিম্মাদার, আমরা তো দায়বদ্ধের মধ্যে, আমরা দায়বদ্ধতা এড়াইতে পারি না। এই যে তর্ক বিতর্ক, এগুলো আলোচনার টেবিল ছাড়া, অর্থাৎ ওনাদের আলেম এনাদের আলেম ছাড়া কোনো অবস্থাতেই সমাধানের কোনো রাস্তা আমি
আমি অন্তত দেখি না। আচ্ছা, তাহলে তো শেষ আর্জিটা হচ্ছে আমার এটাই, সেটা যদি আপনার মাধ্যমে টিভির মাধ্যমে একটা মেসেজ দিন যে মাঠ পর্যায়ে যারা জেনারেল স্টুডেন্ট আছে বা যারা জেনারেল কাজ করে, তারা যেন কোনোভাবেই কোনো এতাহাতের সাথী বা কোনো শুরাই নিজামের সাথী যেন আমরা বাড়াবাড়ি না করি। কোনো এর দ্বারা আমাদের শুরাই নিজামের আরো বেশি ক্ষতি হবে এবং হককে যেটা জিন্দা করার জন্য আমরা যেটা ফিকির করি বা ওলামা একরাম চেষ্টা করছে, এর দ্বারা সাধারণ মানুষের বিগড়ে যাবে। আল্লাহ কবুল করুক আপনার কথাকে, ইনশাআল্লাহ। অন্ততপক্ষে যারা এটাতে সাথী সবাই তো আর দোষী না, এই জন্য যেখানে আমাদের ওলামা একরাম বেশি আছে সেখানে যেন আবার তারা অন্যান্য সাথীদেরকে একটু তেতায় দিয়ে যেন তাদের উপর হামলা না করে, তাদের যেন মসজিদ থেকে বের করে দেওয়ার ঘটনা, একেবারে মানে মারপিট এগুলো যেটা না করে। এটা করলে আমাদের ক্ষতি বেশি। আমরা যেমন ধরেন যে রংপুর হচ্ছে তাদের ঘাটে, এখানে যখন আমরা মেহনত করতে যাব, আমরা যারা মেহনত করতে যাই, তখন আমাদের জন্য এই কথাগুলো সাইড থেকে হয়তো কানে কানে আসে, এটা সমস্যা হয় আমাদের জন্য। আল্লাহ কবুল করুক আপনার কথাগুলোকে, আমি চেষ্টা করবো পৌঁছে দিতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। দোয়া চাই ভাইয়া। জি 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 হযরত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।